আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বিবিসি বাংলা একটা নিউজ করেছে, যেখানে তারা বলছে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে শেখ হাসিনার সময় হওয়া সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। তার মানে মেয়র নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন, যা যা আছে সবকে অবৈধ ঘোষণা করতে হবে। তাহলে এটা যদি ঘোষণা করা হয়, অবৈধ নির্বাচনে যারা কমিশনার ছিল, যারা নির্বাচনের প্রিজাইডিং অফিসার ছিল, যারা সরকারের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা করেছে, তাদের প্রত্যেককে তো আইনের আওতায় আনতে হবে, বিচার করতে হবে। এই কাজটা আমাদের বর্তমান সরকার করতে পারবে কিনা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল, গত মেয়র নির্বাচন, সেখানে ইশরাক হোসেন তার শপথ বাক্য পাঠ করার জন্য সে আন্দোলন করে যাচ্ছে, আদালতের কাঁধে বন্দুক রেখে নানা রকমের রায় আদায় করার চেষ্টা করছে। নতুন করে যেটা হয়েছে, 24 ঘন্টার মধ্যে রায় পড়ানোর একটা দাবিতে মনে হয় তারা নগর ভবনে অবস্থান করছে। ইশরাককে 24 ঘন্টার মধ্যে মেয়র না করলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি দিয়েছে। তারপরে স্থানীয় সরকার বিভাগের প্রতি তারা উকিল নোটিশ জারি করেছে। নানা অঙ্গন থেকে কিন্তু হচ্ছে এখন এই যে এই কাজগুলা আমরা দেখতেই পাচ্ছি। বিএনপিও তো এটাই বলে যে নির্বাচনগুলা ভালো হয়নি, নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি, অবৈধ নির্বাচন হয়েছে, দিনে ভোট হয়েছে, রাতের ভোট হয়েছে, আমির ভোট হয়েছে। সুতরাং ভোটগুলো সুষ্ঠু হয়নি, সেটাতে কোথাও কোনো রকমের অমিল নাই, কোথাও কোনো রকমের কারো মধ্যে মতভেদ নাই। সবাই, কেননা ভোটার তালিকা হালনাগাদ করা হয়নি, ভোটার তালিকার মধ্যে গ্যাঞ্জাম আছে, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হয়নি, তারপরে নানা রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং যা কিছু করা যায় সরকার থেকে সেটা করা হয়েছে। তারপরে প্লেইং ফিল্ড সমান করার যে ব্যাপারটা ছিল, সেটা তো কোনো ক্রমেই ছিল না। সুতরাং সব দিক বিবেচনা আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত নির্বাচনগুলো যে ভালো হয়নি, সেখানে বিএনপিও অ্যাগ্রি করে, সেখানে এনসিপিও অ্যাগ্রি করে, জামাতও অ্যাগ্রি করে, বাংলাদেশের আপামর জনসাধারণ অ্যাগ্রি করে। কিন্তু এর মধ্যে আবার ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন নিয়ে ইশরাক এবং বিএনপির যে দাবি, সে দাবিটা সরকার কোনোভাবেই তো অ্যাকোমোডেট করতে পারবে না। কারণ তাহলে অন্যান্য সিটি কর্পোরেশন থেকেও তো একই রকম দাবি আসবে, তখন পুরো বাংলাদেশে কী লেগে যাবে? টকজক কেওস লেগে যাবে। সরকার আলটিমেটলি তার কোনো কাজই করতে পারবে না, সংস্কারও করতে পারবে না, কিছুই হবে না। সুতরাং ইশরাকের একটা স্ট্যাটাসের কথা আপনাদের মনে আছে, মেয়র ফেয়র কিছু না, আমরা আসলে দেখতে চাচ্ছি এই সরকার নির্বাচন দিবে কিনা। এখন আপনি কোনটাকে সত্য ধরবেন, যে ইশরাক কি মেয়র হতে চায়, নাকি মেয়র ফেয়র কিছু না, সরকারকে পরীক্ষা করতে চায়? এখন এই জিনিসটাই হচ্ছে রাজনীতি। কে যে কীভাবে রাজনীতি করছে কেউ সেটা জানে না। এখন এর মধ্যেই যার বুদ্ধি বিবেচনা ইউজ করে সারভাইভ করতে হবে। ইউনিট সরকারকে সারভাইভ করার চেষ্টা করতে হবে, বিএনপিকে তার মতো করে কার্ড প্লে করতে হবে, এবং তারা সেটা করছে, সেটা আমরা বুঝতে পারি। তাহলে আমরা একটা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ ব্যানারের কথা বলে আপনাদেরকে সেখানে ইনক্লুড হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।